আল্লাহ সহায় ছিল বলে বড় একটা অঘটন থেকে আজকে বেঁচে ফিরলাম। এই ছোট্ট সংসারটার সব কাজ আমি একাই করি, আবার এই ছোট্ট মেয়েটাকেও সব সময় চোখ চোখ করে দেখে রাখি। তারপরেও না হঠাৎ করে কেমন করে জানি দুঃখ পেয়ে গেল আজকে। তো যাই হোক, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চলো ভিডিওটা শুরু করে দেই। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরো একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালোই লাগবে। আজকে হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে প্রায় 6:30। আজকে আমার ছেলের স্কুল আছে কিন্তু। তো সকালে উঠেই কিন্তু আগে সবজিগুলো আজকে কাটি নাই, কারণ আজকে সবজি রান্নাই করব না। জানি না দুপুরে আজকে কি দিয়ে ভাত খাবো, বুঝতেই পারতেছি না, কারণ ফ্রিজেও কোনো সবজি নাই। আর হাজবেন্ডকেও কালকে বলতে ভুলে গেছিলাম যে সবজি টবজি নিয়ে আসো, কিন্তু একটু মাছ আছে, তো সেই মাছটা খালি রান্না করলে খাওয়া হবে না। তো একটু সবজি যদি মিক্স করে রান্না করতাম তাহলে খাওয়া যেত, কিন্তু সেই সবজিটাই না ফ্রিজে নাই, কোনো সবজি নেই। মানে আমি যে হাজবেন্ডকে কালকে বলবো যে সবজি নিয়ে আসো, সেটাও মানে বলতে ভুলে গেছিলাম। তো যাই হোক, দেখা যাক দুপুরে খাওয়ার সময় কি করি, কিছু একটা করে আজকে খেয়ে নেব। তো সকালের খাবার দাবার তো খাইতেই হবে, তো যার জন্য দেখো আজকে সকালের খাবারের জন্য আমি বিরিয়ানি করতেছি। তো বিরিয়ানির চালটা কিন্তু সকালে মুখ ধুয়ে আইসে আমি ধুয়ে ঝরান দিয়ে রাখছিলাম। তো এটা এখন ভালো করে কষিয়ে নিতেছি, তেল পেঁয়াজ মরিচ কাঁচামরিচ সবকিছু দিয়েই আর কি, আদা বাটা। তো ভালো করে কষিয়ে রেখে দিয়ে পানি গরম দিয়ে দিলাম, যেহেতু প্রেসারের মধ্যে আমি 2-3টা সিটি মেরে নেই। তো পানিটা গরম হইতে হইতে ওইদিকে থেকে মেশিন থেকে কাপড়গুলো সব বের করে বাইরে রেখে দিলাম। এখনো পর্যন্ত রোদ ওঠে নাই, একটু একটু বৃষ্টি হইতেছে। যদি রোদ ওঠে তাহলে বাহিরে শুকিয়ে দিব, আর যদি রোদ না ওঠে ঘরের ভিতরে মেলে দেবো আর কি, ফ্যানের তলে। তো এইভাবে কিন্তু 5-6 দিন থেকে আর কি কাপড়গুলা শুকাইতেছি, কারণ বৃষ্টি হইতেছে গুড়ি গুড়ি অল্প অল্প। তো এখন কিন্তু ভালোই লাগে, অনেকটা গরমের হাত থেকে বেঁচে গেছি। তো যাই হোক, এপাশে দেখো বিরিয়ানিটাও বসিয়ে দিলাম, এখন 2-3টা সিটি মারলেই কিন্তু আমার বিরিয়ানি হয়ে যাবে। তো তারপর দেখো গ্যাসটা ভালো করে মুছে নিতেছি। আর কাজের মানে যখনকার কাজ তখনই আমি কিন্তু এইভাবে করে নেই, এতে করে কিন্তু আমার কাজ মানে জমা হয় না আর কি, অল্প সময়ের মধ্যে সব কাজ করে নিতে পারি। তো যাই হোক, এপাশে বিরিয়ানিটা হোক আর এপাশে গ্যাসটাও ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে বেসিনে কয়টা বাসন আছে বাসনগুলা ধুয়ে নিব। আর ছেলে মেয়ে হাজবেন্ড সবাই কিন্তু এখন পর্যন্ত ঘুম পাড়তেছে, এখনো তাদেরকে আর কি জাগনা করি নাই। ভাবলাম যে এখনো যেহেতু 7টা বাজে নেই, আগে আমি কিচেনের কাজ একটু গুছিয়ে নেই। আর ছেলেটা উঠলে যেহেতু তাকে খাবার খেতে দিতে হবে, তো ভাবলাম যে ঘুম পাড়তেছে, যদি ঘুম পাড়ুক আমি এপাশে আগে আমার কাজগুলো একটু গুছিয়ে নিই। তো এই পাশে দেখো বাসনগুলা ধুয়ে নিতেছি। বাসনগুলা ধোয়া হইলেই না আমার ছেলেকে আমি উঠিয়ে নিব, জাগনা করে নেব। তো ছেলেকে ঘুম থেকে ওঠানোর আগেই তো ভাবলাম যে আমার মিষ্টি আপুদের কিছু সুন্দর সুন্দর কমেন্ট পড়ে নেই। তো চলো শুরু করে দেই। তো এদিকে দেখো, খাদিজা স্টাইল আপু আমাকে কমেন্ট করছে, খুব সুন্দর হয়েছে আপু ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ আপু, তুমি আমার চ্যানেলে নতুন, হয়তো আগে আমি কোনোদিন তোমার কমেন্ট পড়ি নাই আর দেখিও নাই মনে হয়। তো যাই হোক, তুমি আমার পাশে থেকো, সব সময় এভাবে ভালোবাসা দিও। আর আমার ভিডিও ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ যখনই আমি ভিডিও আপলোড করব তুমি দেখতে পারবা। কিন্তু যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলেই করো এই কাজটা। তো যাই হোক, তোমাকে অনেক অনেক ধন্যবাদ মন থেকে। তারপরে হলো রূপা শেখ বলছে গ্রাম ভিডিও ভালো লাগে। আসলে গ্রামের দৃশ্যটা বেশি সুন্দর, আমার কাছে খুব ভালো লাগে। আমি আর কি টাউনের থেকে গ্রামটাই বেশি পছন্দ করি। তো যাই হোক, তোমার কমেন্টটা আমার খুবই ভালো লাগছে। আর তুমিও হয়তো আমার চ্যানেলের নতুন, আমি নতুন সদস্যদেরই কিন্তু মাঝে মাঝে আর কি কমেন্টগুলো পড়ার চেষ্টা করি, ভালো লাগে আর কি। তো যাই হোক, তোমাকে অনেক অনেক ধন্যবাদ বোন, তুমি আমার সবসময় পাশে থেকো। তারপরে নুসরাত জাহান আপু বলছে অনেক ভালো লাগলো তোমার ভিডিওটা, পুরো দেখে নিলাম। থ্যাংক ইউ সো মাচ আপু আমার ভিডিও দেখার জন্য, আর তুমি সবসময় আমার ভিডিও দেখো, কমেন্ট করো, ভালোই লাগে। তারপরে নিপা ইসলাম আপু আমাকে অনেকদিন পর মনে হয় কমেন্ট করছে, খুব সুন্দর ভিডিও একটা দেখলাম আপু, ছেলের জন্য দোয়া রইল। অনেক ধন্যবাদ আপু তোমাকে, আমার ছেলের জন্য সবসময় তোমরা সবাই দোয়া করো, আর আমার পাশে থাকার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো যাই হোক, তারপর দেখো আমার ছেলেকে ঘুম থেকে উঠাইয়া দিছি, আর ভাতও কিন্তু খাওয়ার জন্য দিয়ে দিছি তাকে। আর এই পাশে হাজবেন্ডও কিন্তু ব্রাশ করার জন্য চলে গেছে, আর আম্মুটা ঘুম থেকে উঠে পড়ছে, তার হাগিসটা চেঞ্জ করে দিলাম। তো ভাবলাম এই ভাগে বিছানাটাও একটু গুছিয়ে নেই, হাজবেন্ড যেহেতু বাইরে গেছে, আসার পরই চাটা রেডি করে দিব। তো 2টা বিছানায় এই 10 মিনিটের মধ্যে তাড়াতাড়ি করে আমি গুছিয়ে
নিব এখন। আর আমার মেয়ে কিন্তু খেলতেছে, সুন্দর করে বাহিরে খেলতেছে। তো তাড়াতাড়ি করে বিছানাগুলো গুছিয়ে নেই, চলো। তো মরিয়ম বেনজির আপু আমাকে কালকে কমেন্ট করছে যে আপু তুমি ঘর মোছা স্ট্যান্ডটা কিভাবে বানাইছো। তো বোন আমি না এটা কিভাবে বানাইছি কি আর বলবো, মানে উলের যে কাপড়গুলো থাকে না, বাচ্চার যে সোয়েটার প্যান্ট এগুলা থাকে ওগুলা দিয়ে আর কি লাঠির মধ্যে ভালো করে আহ ইয়া করে বেঁধে নিছি আর কি। দড়ি দিয়ে ভালো করে বেঁধে নিছি। কারণ এই ঘর মোছা স্ট্যান্ড গুলা যে থাকে কিনা পাওয়া যায়, এগুলা যে আমরা কত ইউজ করছি। যেহেতু আমাদের রুম বহুতগুলাই রুম, 6-7টা রুম, তো সবগুলাই তো প্রত্যেকদিন মুছতে লাগে। তো ওইগুলা না বেশি দিন যায় না, কেমন জানি খুলে যায় আর মুছতেও ভালো লাগে না। তো এইভাবে যে কাপড় দিয়ে বানিয়ে নিছি, এটা প্রায় আমরা 2 বছর থেকে বানানো, মানে 2 বছর আগেকার। তো এখন পর্যন্ত কিন্তু খুবই ভালো আছে। আর মাঝে মধ্যে কাপড়টা চেঞ্জ করে নিলেই হয়ে যায়। কিন্তু এই কাপড়টা একবারই আমরা চেঞ্জ করছি, 1 বছর একটা কাপড় গেছে, আবার আর 1 বছর আর একটা কাপড় লাগানো হয়েছে। তো এটা দিয়ে মুছলে না খুবই ভালো হয় ঘর মোছা, আর খুবই মানে সুবিধা হয়। দেখতে একটু খারাপ লাগলেও কিন্তু কাজটা খুবই ভালো হয়। তো তোমরাও কিন্তু ট্রাই করতে পারো, এভাবে বানিয়ে নিলে কিন্তু বহুত দিন মানে যায়। আর কিছু কিছু বস্তু আছে দেখবা কিনার থেকে হাতে বানানোটা বেশি ভালো হয় আর কি। কিনতে তো পাওয়া যায়, কিন্তু কিনাগুলা কেমন জানি অটোমেটিকলি লাগে, মনে হয় কয়দিন গেলেই নষ্ট হয়ে যায়। তো আমরা কিন্তু আগে বহুত ইউজ করছিলাম কিনাগুলা, তো ওইরকম করে মানে টিকাইতে পারি নাই, 1 মাস 1.5 মাস গেছে, তারপরে খুলে পড়ে যায় দড়িগুলা। তো যার জন্যই পরে ভাবলাম, আরো দেখছিলাম আরো মানুষের বাড়িতে এভাবে বানানো। তো তারপরে আমরা 2 জা মিলে ট্রাই করে এভাবে বানিয়ে নিছি। এখন খুবই ভালো লাগে আর কি, মুছতে সুবিধা হয়, ভালো লাগে। তো যাই হোক, হয়তো কমেন্টের মানে অ্যান্সারটা তুমি পেয়ে গেছো। তো তারপর নুরি আপু আমাকে কমেন্ট করছে, খুব সুন্দর, খুব ভালো লাগলো ভিডিওটি দেখে। তো থ্যাংক ইউ সো মাচ আপু, তুমি আমাকে কমেন্ট করছো, আমার পাশে থেকো তোমরা সবসময় এইভাবে। আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিও করি, আর তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তখন এই কমেন্টগুলো পড়লে না আমার এই কষ্টগুলো আমি ভুলে যাই, বুঝছো। মানে মেয়েটাকে নিয়ে এত কষ্ট করে আমি সংসারে কাজকর্ম করার পর যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি, কতটা যে কষ্ট হয় সেটা মানে একমাত্র আমি জানি। আর তোমরা হয়তো কেউ কেউ মানে উপলব্ধি করতে পারো। অনেক আপুই আমাকে বলে যে তুমি বেবিকে নিয়ে তারপরে সংসারের সব কাজ করে ভিডিও দাও, তোমার হয়তো খুবই কষ্ট হয়। হ্যাঁ গো আপুরা, আমার অনেকই কষ্ট হয়, তারপরেও কি করব বলো, করতে হবে আমাকে, কাজ যেহেতু নিয়ে নিছি হাতে। মানে আধা ছেঁচড়া করে তো আর কাজটা রাখতে পারতেছি না। তো মানে এটা একটা বলতে পারো যে অভ্যাসও হয়ে গেছে। একদিন যদি তোমাদের সাথে আমি ভিডিও মানে শেয়ার না করি, তারপরের দিন আর ভালো লাগে না। তো যাই হোক, আমার হাজবেন্ড কিন্তু শপে চলে গেল, আর আমার মেয়ের কিন্তু একটু একটু শরীরটা অসুস্থ, কালকার থেকে একটু জ্বর জ্বর ভাব। তো তারপর ওষুধটা খাইয়ে দিয়ে তারপরে আমার হাজবেন্ড চলে গেল। কারণ একা একা আমার মেয়েকে কিন্তু আমি ওষুধ খাওয়াইতে পারি না, আর সে ওষুধ খাওয়ার পর না বমি করে দেয়। তো তাকে ভুলিয়ে ভালিয়ে আর কি ওষুধটা খাওয়াইতে হয়। তো যার জন্য হাজবেন্ড থাকতেই আমি ওষুধটা খাওয়িয়ে নেই, 2জন মিলে আর কি। একা খাওয়াইতে গেলে খুবই কষ্ট হয়। আর এই যে বারান্দা দিয়ে আমার মেয়ে দূর দূর করে ঘুরে ঘুরে খেলে, তো যার জন্য পানিগুলা মুছে দিলাম। তারপরেও দেখো কিভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, দেখছো। আমি মুছে জাস্ট কলপারে ওই জিনিসটা রাখার জন্য গেছিলাম, তারপরে আমার আম্মুটা এইভাবে পড়ে গেল। এতটা অসুস্থ, শরীরটা হাঁটতেই পারে না। তারপরেও না তাকে আমি দেখে দেখে রাখি, কিন্তু সব সময় চকচক করে রাখি। তো তারপরেও কেমন করে জানি মাঝে মধ্যে দুঃখ পেয়ে যায়, যেহেতু একাই সংসারটা সামলাই, একা একাই সংসারের সব কাজ করি, আবার তাকেও দেখে রাখি। তো একটু মানে তার যদি শরীরটা খারাপ হয়, আরো মানে বেশি করে আমাকে ডিস্টার্ব করে, কাজকর্ম করতে দেয় না। তো শরীর অসুস্থ হলে তো সবারই খারাপ লাগে, আর তাতে করে তারা আরো ছোট বাচ্চা, বলতেও পারে না। তো কি করব বলো, সংসারের কাজকর্ম করতে হয়, আবার মেয়েকেও খেয়াল রাখতে হয়। কত টাইমে না এইভাবে পড়ে পড়ে বহুত দুঃখ পায়। তো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম কিভাবে পড়ে গেল, দেখছো। পড়ে যাওয়ার পরও কিন্তু আমার সোনামাটা মাথাটা কিন্তু পাকার মধ্যে ফেলে নাই। হয়তো তোমরা আবারও দেখতে পারো কিভাবে পড়ে গেছে, এত জোরে করে পড়ে গেছে, তারপর বুদ্ধি করে সে মাথাটা উঁচু করে রাখছে, পাকার মধ্যে মাথাটা ফালায় নাই। আমি দেখে তো ভিডিওর মধ্যে একদমই অবাক। হাজবেন্ডকে রাতে দেখাইলাম যে সোনামাটা দেখো কিভাবে পড়ে গেল। সে বুদ্ধি করে দেখো মাথাটা উঁচা করে রাখছে যাতে মাথায় ব্যথা না পায়। এত ছোট বাচ্চার এত সুন্দর মানে ব্রেন, এত ব্রেন তার, আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই তার কিছু মানে কর্মকাণ্ড দেখে আর কি। তো যাই হোক, উপর আল্লাহ একটু মানে সহায় ছিল। আর সব সময় সবাই বলে যে ছোট বাচ্চার সাথে ফেরেশতা থাকে। তো এটা কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি, কারণ আজকে চোখে দেখলাম মেয়েটার হয়তো মাথাটা, অত ছোট বাচ্চা সে কিন্তু মাথাটা ফালাইতেই পারতো, কিন্তু হয়তো আল্লাহ একটু সহায় ছিল, মাথাটা উঁচা করে রাখছে সেই। তো
তো যাই হোক অতটাও ব্যথা পায়নি, একটু ব্যথা পাইছিল। আমার মেয়ে কিন্তু কান্নাকাটিও করে নাই, মাথায় ব্যথা পাইলে কিন্তু কান্নাকাটি করতো। তো যাই হোক তারপরে অনেকক্ষণ পর আর কি ভিডিওটা অন করে দিছিলাম, মানে ক্যামেরাটা অন করছিলাম দুপুরে খাবার দাবারের পর। তারপরে কাপড়গুলা মানে তুলে নিয়ে আসলাম, ভাঁজ করলাম। তারপরে কালকে আমার হাজবেন্ড জাম নিয়ে আসছিল, ফ্রিজে রেখে দিছিলাম, সেই জামগুলো আজকে ভর্তা করছি কাঁচামরিচ দিয়ে। তো হাজবেন্ডও একটু খেয়ে নিল আর আমিও দেখো একটু খাইতেছি, খুবই ভালো লাগে, আমার খুবই ফেভারিট জিনিস। কালকে যে তোমাদের বলছিলাম না আমার হাজবেন্ড মানে আমার ফেভারিট একটা জিনিস নিয়ে আসছে, তো এটাই কিন্তু সেটা। কালকার ভিডিওতে কিন্তু আমি দেখাইতে পারি নাই, কারণ ভিডিওটা অনেকই লং হয়ে গেছিল, তো যার জন্যই দেখাই নাই। তো আজকে এই যে দেখিয়ে দিলাম তোমাদের। আমি কিন্তু জাম খাইতে ভীষণ পছন্দ করি, অনেক মানে ফেভারিট একটা খাবার আমার, আমি অনেকই ভালো পাই। মানে এর আগেও একদিন আনছিল, ওটা খুবই মিষ্টি ছিল, ওটা এমনি খাইতে পারছি, কিন্তু এটা একটু বড় সাইজের আর একটু মানে টেঙা টেঙা লাগে, তো তার জন্য ভাবলাম যে বানিয়ে নেই এরকম করে মরিচ দিয়ে, খুবই ভালো লাগে। আর সুপ্রিয়া দিদিকেও দেখছিলাম এরই মাঝে, তার মানে সেও এরকম করে ভর্তা করছিল শুকনা মরিচ দিয়ে, দেখে আমার লোভ লেগে গেছিল। তো অনেকই ভালো লাগে আমার কাছে, তো যার জন্য এইভাবে বানিয়ে খেয়ে নিলাম। তো এখন কিন্তু দুপুর হয়ে গেছে 2টা, তো আমরা কিন্তু সবাই গোসল করে নিছি, ভাতও খেয়ে নিছি, সব কাজকর্ম শেষ। এখন এই যে জাম ভর্তাটা খেয়ে একটু ঘুমিয়ে পড়বো, বিকেল টাইম আর কি। আর আমার কিন্তু এই যে ওয়ালের কাজটা হইতেছে, তো একটু শেয়ার করলাম, তোমাদের সাথে শেয়ারই করতে পারি না। ঘরের কাজকর্ম শেয়ার করতে করতে না এই মিস্ত্রি ভাইয়াদের কাজগুলো যে একটু শেয়ার করব পারি না। তো এই পর্যন্ত আসি, একটা কথা বলি আপুরা, এখন পর্যন্ত আমার ভিডিওটা যে যে ধৈর্য সহকারে দেখতেছো, প্লিজ আমার চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দিও, তোমরা যদি নতুন কেউ আসো। তো আজকের জন্য এতটুকুই রাখলাম ভিডিওটা, আর লং করব না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো। বাই বাই, আল্লাহ হাফিজ।